সরি নীলা, আমি কিছুতেই তোমার চোখের দিকে তাকাতে পারছি না। সত্যি কথা বলতে সাহস হচ্ছে না। আজ কন্ট্রাক্ট পেপারে সাইন করলাম, কিন্তু সেই কন্ট্রাক্টে এমন একটা শর্ত আছে, আমি চাইলেও পেপারটা তোমাকে দেখাতে পারবো না। কেকটা কি করে দেবো আমি তোমাকে? তুমি প্লিজ নিজে থেকে একটু টেস্ট করো না, তাহলে আমি একটু সাহস পাই, প্লিজ। এ নাও নীলা, টেস্ট করো। না থাক। থাকবে কেন? নাও একটু একটু টেস্ট করো। ধরো ধরো, টেস্ট করো। কিছু বুঝতে পারছিস? কি বুঝবো? আমাদের যে দিন দিন কি খারাপ অবস্থা হতে চলেছে সেটাই বোঝার। এত দামি একটা কেক কিনে নিয়ে এসেছে, কানাপে ঢং করে নিজের বউকে খাওয়াচ্ছে। এবার তো নীলা দেবী করে মাথায় উঠে নাচবে। তা তো নাচবেই বর্দি। এখন আমরা চাইলেও নীলাকে কন্ট্রোল করতে পারবো না। নীলাকে দিয়ে ওই বারে গান গাওয়ানোর প্ল্যানটা এইভাবে বুমেরাং হয়ে আমাদের কাছেই ফেরত আসবে সেটা ভাবতেও পারিনি। এখনো নিজের উপর রাগ হচ্ছে, জানো তো বর্দি, কি করলাম আমি? আপনাকে কেমন যেন অন্যরকম লাগছে ছোটদাদা বাবু। হঠাৎ এই কথা? ছোট ছোট জিনিসে এখন আর আপনার মন ভরে না। অনেক বড় চাকরি করেন তো, তাই বোধহয়। কিরে ফোনটে মিষ্টি, তোরা দাঁড়িয়ে আছিস কেন? আর একটু কেক খাবি? তুমি ভুল ভাবছো নীলা, আমি একদম একই রকমের আছি। যা করছি সবটা পরিবারের জন্য। আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু খুব তাড়াতাড়ি এই সব কষ্ট দূর হয়ে যাবে। আচ্ছা শোনো শোনো শোনো, সকলকে আমি একটা কথা বলতে চাই। আগামী 31শে ডিসেম্বর আমরা সকলে পিকনিক করব। সকলে রাজি? পিকনিকের শব্দটাই তো কত বছর পর শুনলাম। দাদা আমি সব প্ল্যান করে রেখেছি, জমে আনন্দ হবে।